ছোটবেলা কত কথা শোনাইতাম মারে, কত কি বলতাম। এখন সেই সেম কথাটা না আমারও শুনতে হয়। শুধুমাত্র 10টা বছরের ব্যবধান, শুধুমাত্র বললে ভুল হবে। 10টা বছর অনেকটা সময়, কিন্তু কিভাবে যে পার হয়ে গেল না, আমরা মানে ঘরের বউরা না টেরই পাই না। এখন যেই বুঝটা হয়েছে, সেই বুঝটা যদি 10 বছর আগে হতো না, তাহলে মার হাতে হাতে কত হেল্প করতাম, সব কাজে সাহায্য করার চেষ্টা করতাম, পাশে বসে 2টা মিনিট গল্প করতাম। কিন্তু এখন যেই বুঝটা হয়েছে, তখন সেই বুঝটা মাথায় কেন, হাঁটুর নিচেও ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছোট্ট একটি ব্লগ, প্লিজ কেউ টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার সাথে একটু পরিচয় হয়ে যান। এতে আপনারও লাভ, আমারও লাভ। তো এখানে আমি সরপুঁটি মাছ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে একটু ভুনা করব। আর এই সরপুঁটি মাছটা হচ্ছে আমার কালাচান বেটার অনেক বেশি পছন্দ, তাই তার পছন্দ মতোই রান্না করলাম। আর মরিচের গুঁড়া দেই নাই, তো এই জন্য কালারটা একটু অন্যরকম লাগতেছে। মরিচের গুঁড়া গ্যাস্ট্রিকের কারণে আসলে দেওয়া হয় না, মানে 1 সপ্তাহ যাবত স্কিপ করতেছি, খাই না। আমাদের ঘরে দুইজনেরই হচ্ছে প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। যাই হোক, রান্না বলে আর কিছু কথা শেয়ার করি। ওই যে ভিডিওর শুরুতে বললাম, মাঝখানে শুধু 10টা বছরের ব্যবধান। মাত্র বললে ভুল হবে, 10টা বছর তো অনেক, মানে প্রায় এক যুগের কাছাকাছি। ছোটবেলায় মাকে কি বলতাম জানেন? আম্মুকে সব সময় বলতাম, যখন ক্লাস 4-5-এ পড়তাম তখন বেশি বলতাম যে সারাদিন তুমি এমন কি কাজ করো, কি এমন করো, আমাদের একটু সময় দিতে পারো না, একটু সময় দাও না কেন, এটা সেটা অনেক কথা শোনাইতাম, টুকিটাকি বিষয়। তখন আম্মু একটা কথাই বলতো মাথায় হাত দিয়ে, মারে এখন তো তুই ছোট, একদিন তুই অনেক বড় হবি, তোর বিয়ে হবে, তোরও একটা সন্তান হবে, তুইও তখন মা ডাক শুনতে পারবি, তখন বুঝতে পারবি রে মা, সংসার জীবনটা এত সহজ নয়। সারাদিন সংসারে কি করে এটা এখন না হয় বোঝার দরকার নেই, যখন বড় হবি, বিয়ে হবে, তখন ঠিক বুঝে নিবি। আর তখন এই মায়ের কথা তখন বড্ড বেশি মনে পড়বে। এখন আমার মনে পড়ে। আসলে তখন না মার কথা কিচ্ছুই মনে করতাম না, বা ওরকম বুঝতাম না, ভাবতাম যে আম্মু কি বলে আবোল তাবোল। কিন্তু এখন 10টা বছর পরে এসে না সেম কথাটা আমারও শোনার লাগে। আমার মেয়ে তো সারাদিন আমাকে বলে, তুমি আমাকে সময় দাও না কেন, সময় দাও না কেন ভালো করে, এই সারাদিন তুমি কি করো কি করো, আমি বুঝাতে পারি না। আর এই যে একটা পেজ খুলে বসছি, এইখানে কাজ করা, রান্না বান্না, সংসার সামলানো, বাচ্চা সামলানো, নিজেকে তো একটু সময় দিতেই পারি না। কি বলবো, সময়ের সাথে পারি না। সময়কে মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আর একটু আস্তে চললে কি হয় না। কিন্তু এই জিনিসটা 10 বছর আগে যদি বুঝতাম, জানতাম, তাহলে আসলে মায়ের হাতে হাতে কত যে কাজ করে দিতাম। কিন্তু তখন না জিনিসটা বুঝতাম না। এটা আমি না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক না? তো এখন মাকে তো বড্ড বেশি মিস করি। শরীর যতই খারাপ হোক না কেন, রান্না করতে হয়, সংসারের সব কাজ করতে হয়, এটাই তো মেয়েদের জীবন। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে সবাই। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।